ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। আজ প্রথম দিনের শুনানি শেষে আগামী ১৬ ও ২১ জুলাই পরবর্তী দিন নির্ধারণ করে আদালত। বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে এই শুনানি চলছে। সহকারী অ্যাটর্নি জেনারেল জানান, ২০১২-১৩ সাল থেকে ২০১৬-১৭ সাল পর্যন্ত ৫ বছরের আয়কর ফাঁকি দেওয়া হয়। গত ১১ মার্চ ডক্টর ইউনূসের কর ফাঁকির এই মামলাটি ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বর্তমানে শ্রম আইন লঙ্ঘনের মামলা এবং দুদকের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিনে আছে ডক্টর ইউনূস সহ অন্যান্য আসামিরা। ২০১৭ সালে নিরাপদ ৬৫০ কোটি টাকার মতো একটা ট্যাক্সের আমরা সরকার ধরতে পারে যে ট্যাক্স এখানে ফাঁকি হয়েছে। তো সেই টাকাটা দাবি করে একটা চিঠি দেয় এবং প্রিভিয়াস ফাইল যে আগের বছর অর্থ বছরের ফাইলগুলো ওপেন করার জন্য একটা চিঠি দেয়। সেই চিঠি সে কারেকশনকে চ্যালেঞ্জ করে 2টা রিট পিটিশন ফাইল করা হয়। এই রিট পিটিশন 2টাতে যদি রুলটা ডিসচার্জ হয়, মানে সরকার পক্ষ যদি যেতে, তাহলে আমরা প্রায় ৬৫০ কোটি টাকার মতো ট্যাক্স পাবো।